আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি স্পোর্টস 72 থেকে। আজকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে 41 রানে হেরে গেল এবং ইন্ডিয়ার ফাইনাল নিশ্চিত হয়ে গেল। আর বাংলাদেশ আগামীকাল পাকিস্তানের সাথে খেলবে, যেটা একটা অলিখিত সেমিফাইনাল হয়ে গেছে। কারণ এই ম্যাচে যারা জিতবে তারাই ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে। আর বাংলাদেশ আজকে ইন্ডিয়াকে হারার মোক্ষম একটা সুযোগ পেয়েছিল, কিন্তু তারা ইন্ডিয়াকে হারাতেই পারল না। আপনারা দেখেন, ইন্ডিয়ার দুই ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল যেভাবে শুরু করেছিল, তা ব্যাটিং যেভাবে করতেছিল সেটা দেখে মনে হচ্ছিল যে তারা প্রায় 100 বা 200 রান করে ফেলবে। কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্তে, বিশেষ করে লাস্ট 10 ওভারে অনেক দুর্দান্ত বল করেছে এবং ইন্ডিয়াকে রান চেক দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ইন্ডিয়াকে তেমন রান করতে দেয়নি। বোলারদের এত দ্রুত রান চেক দেওয়ার কারণে ইন্ডিয়া শেষ পর্যন্ত 20 ওভারে 168 রান করে। এবং বাংলাদেশ, অনেকেই আশা করেছিল যে বাংলাদেশ আজকে হয়তো ইন্ডিয়ার সাথে ভালো ব্যাটিং করে জিতে যাবে, কারণ শ্রীলঙ্কার সাথেও বাংলাদেশ 170 রান চেস করে জিতেছিল। কারণ এই সুযোগেই এবং এই ইচ্ছা নিয়েই খেলা দেখতে বসেছিলাম, কিন্তু সেটা আসলে কোনোভাবেই হলো না। এখন একমাত্র সাইফ হাসান ছাড়া আর অন্য সব ব্যাটসম্যান মোবাইল ডিজিটের মতো রান করেছে। 0, 1, 2, 5, 7, 8, 9 এভাবে রান করে গেছে। এখন সাইফ হাসানের সাথে যদি আর একজন প্লেয়ার দাঁড়িয়ে যেত, সাইফ হাসান যেমন 69 রান করে আউট হয়েছে, সেরকম যদি তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি অথবা পারভেজ হোসেন ইমন তারা যদি আরেকটু দাঁড়িয়ে যেত বা তারা একটু ভালো সাপোর্ট দিত সাইফ হাসানকে, তাহলে হয়তো বাংলাদেশ জেতার পথে চলে যেত এবং তো বাংলাদেশ জিততেও পারত। কিন্তু তাদের এই অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ আজকে ইন্ডিয়ার কাছে জেতার সুযোগ পেয়েও হেরে গেল। আমার মনে হয় এখানে ব্যাটসম্যানদের তারা যেভাবে যত রান হারিয়ে খেলেছে, তার চেয়ে তারা চাপ নিয়ে হারিয়ে ফেলেছে। কারণ এখন আপনারা খেয়াল করলে দেখবেন, একমাত্র সাইফ হাসান ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই রান করতে পারেনি। না, লিটন কুমার দাস আজকে ইনজুরির কারণে খেলতে পারেনি। জাকের আলী অনেক অধিনায়কত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাকের আলী অনেকের কথা বললেই নয়, জাকের আলী অনেক ওই বলে এত কম রান আপে কেন রান নিতে হবে? ওটা কি রান হয়? জাকের আলীর কল ছিল, যদিও জাকের আলী নন স্ট্রাইক প্রান্তে এসে আউট হয়ে গেল। এটি কি কথা? এটা কোনো মেনে নেওয়া যায়? এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ এরকম দলের একটা পরিস্থিতির মধ্যে তিনি একজন অধিনায়ক হয়ে এভাবে দলকে বিপদের দিকে ঠেলে দিয়ে রান আউট হয়ে যাবেন, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। শামীম হোসেন পাটোয়ারির কথা বললেন না। শামীম হোসেন পাটোয়ারি যে বলে বোল্ড হলো, সেই বলে বোল্ড হওয়ার আগে তিনি ফিল্ডার গুনতেছিল, চারদিকে ফিল্ডার গুনতেছিল। ফিল্ডার গুনে ফিল্ডার গুনতেছিল যে চারপাশে কতগুলো ফিল্ডার আছে, কতজন মানুষ আছে, এটা গুনতেছিল তারা। কিন্তু সেটাকে বাংলাদেশ আজকে একটা সুযোগ পেয়েও ইন্ডিয়াকে হারানোর সুযোগ হারিয়ে ফেলল। কারণ এই 169 রান চেস করা বাংলাদেশের জন্য তেমন ব্যাপারই ছিল না। আরেকটু ধরে খেললে, আরেকটু উইকেট চেক দিয়ে খেললে হয়তো ঠিকভাবেই খেলতে পারতো। আজকে সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে। সাইফুদ্দিনকে কোন যুক্তিতে নেওয়া হলো এবং সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো? সাইফুদ্দিন 3 ওভার বল করে প্রায় 40-এর মতো রান দিয়েছে। তাহলে 3 ওভার বল করে 40 মতো রান দিলে, গত ম্যাচে তো শরীফুল ইসলাম 4 ওভার 49 রান দিয়েছিল। শেখ মেহেদিকেও আজকে বাদ দেওয়া হয়েছে। এদিকে তাসকিন আহমেদকে কেন বাদ দেওয়া হলো? তাসকিন আহমেদ তো ভালোই ছিল। তাসকিন আহমেদ সবসময় ভারতের বিরুদ্ধে ভালো খেলে। তাহলে তাসকিন আহমেদের জায়গায় আমার মনে হয় সাইফুদ্দিনকে আনা মোটেই উচিত হয়নি, এবং এটা আমার মনে হয় না আনলেই ভালো হতো। সেক্ষেত্রে তাসকিন আহমেদ যদি থাকতো তাহলে হয়তো রানটা আরও কম হতো। বাংলাদেশের রান চেস করার সময় যেটা চাপে পড়ে গেছিলো, সেই চাপে আর পড়তো না। কিন্তু যাই হোক, এখন কী আর করা, বাংলাদেশ তো খালি শুধু বারবার ভুলই করে। এত ভুল করার পরেও, এত শিক্ষা নেওয়ার পরেও বাংলাদেশের ব্যাটসম্যানদের, বাংলাদেশের বোলারদের শিক্ষা হয় না। তাদেরকে আসলে কী যে করা উচিত,
তারা তারা এত সুযোগ পেয়েও ভারতকে এত কম রানের মধ্যে আটকেও তারা অনেক দুর্দান্তভাবে অনেক বাজেভাবে হেরে গেল। আর যাই হোক, আগামীকালকের খেলায় বা আজকের খেলায় পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে সেমিফাইনাল খেলবে, যেটা অঘোষিত একটা সেমিফাইনাল। কারণ ভারত তো অলরেডি ফাইনালে চলে গেছে, কারণ পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যারা জিতবে তারাই ভারতের সাথে ফাইনাল খেলবে। অ্যান্ড সেটাই দেখার জন্য অপেক্ষায় আছি, কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে জিততে পারে কিনা এবং পাকিস্তানকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।